তো এজ এ হিউম্যান বিং আমার মারছে ভাইয়া, অনেকবার মারছে, আমাকে বেল খুলে মারছে। ওনাই অনেক ডেঞ্জারাস লোক। আমি আফ্রিদিবার লগে মনে মোট 2 মিনিটের একটা কথা হয়েছিল, 2 মিনিটের ভিতরে আফ্রিদিবার লগে বেশি কথা কইছি, আর বিপিনুর ভাইয়ের লগে 30 সেকেন্ড আমি কথা বলছিলাম যে ভাইয়া সবসময় ভাইয়ার গন্ডির ভিতরে আমাদেরকে রাখতে চাইতো। চিন্তা করতো আমরা কি বাইরে কোথাও চলে গেছে নাকি, বাইরে কোনো কাজ করছে নাকি, আমাদেরকে একটু ভয় দেখাইতো। মানে ওই যে আমি যে 5 আগস্টের সময় ওনার বিপক্ষে একটা কথা বলছিলাম যে ভাইয়া আমার বাইরে কাজ করতে দেয় না, হ্যাঁ বাইরে নাটক টাটক করতে দিতেছে না, হ্যাঁ এখন থেকে করুম। তো এই বয়সটা ভাইয়ার কাছে আবার পৌঁছাইছে, যে কোনো একজন বা ভাইয়ার কাছে যে কোনো কান পড়া দিছে আমার নামে, তখন ভাই একটু ভয় পাইতো, ও কি আবার বাইরে আমার নামে যে বদনাম টদনাম করে নাকি, ওই সুবাদে আর কি আমার একটু ভয় দেখাইতো। আর আমি ছিলাম আমাদের টিমের একজন যে ভাইয়ার পরে যদি কাউরে মানুষ চিনে তাহলে আমারে হয়তো বা চিনে, এই কারণে আজকে হয়তো আমার এই অবস্থা আছে। ভাইয়া একটু আমার ভয় দেখাইছে আর কি। এটা মানে ভয় বলতে কি মানে বুঝাইছে তোর ভাইয়া কিন্তু এখনো পুরা যায় না, তোর ভাইয়া আছে। তা আমার কথা যে হে যত বেশি ভালো থাকবে এটা তো আমগুলাই সুবিধা। হে যতই হোক হের লগে আমগুলোর লগে ভাইয়ার লগে আমগুলোর লগে কোনো যোগাযোগ নেই, কিন্তু তবুও তো একটা কোনো কিছু ফোন দিলে অবশ্যই তো সে ওটা করার চেষ্টা করে। ইভেন এবার আসেন মারামারির বিষয়, আমগরে যে মাইক দূর করতে আমি বলছিলাম যে ভাইয়ার এক চেহারা হয়েছে ক্যামেরার ভিতরে, আরেক চেহারা হয়েছে ক্যামেরার বাইরে। হ্যাঁ আমি বিষয়টা এমন ভাবে বলছিলাম যে ওনাই অনেক ডেঞ্জারাস লোক, অনেক ডেঞ্জারাস লোক। এই কথা বলার কারণে এখন ও মানে অনেকে এটা জিনিসটা কিন্তু তখন একরকম ভাবে বলছি, এখন বিষয়টার একটু আমি সুন্দর করে বুঝাই বললে অবশ্যই বুঝবেন। ডেঞ্জারাস বলতে কি মানে ভাইয়া ভিডিওর ভিতরে সবাই মনে হয় যে উনি অনেক সরল বা অন্যরকম বা চঞ্চল, হ্যাঁ কিন্তু উনি অনেক গম্ভীর বলতে কি মানে উনি কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অনেক মানে একটা ওনার আলাদা একটা পার্ট, উনি তো ওইদ আফ্রিদি, ওনার আলাদা একটা পাঠশালা আছে, এটা হচ্ছে ক্যামেরার বাইরের কথা আমি বলতেছি আর কি। তো এজ এ হিউম্যান বিং আমার মারছে ভাইয়া, অনেকবার মারছে। কেন মারছে? আমারও দোষ আছিল, আমার একটা খারাপ অভ্যাস আছিল, আমি বন্ধু বান্ধবের টাকা হাওলাত লইতাম। এটা আমার একটা বাজে অভ্যাস, হাওলাত লইলে আমি টাকা হাওলাত দিতাম না। তো হের কষ্ট এটা, তুই আমার তা হাওলাত কেন নেস, তুই আমার তাই চাবি, বন্ধু বান্ধব কেন চাই ও কাছে ছোটস, এটা আমার মাঝে মাঝে মাইটটা দিত, আছে মাইট দিত, মানে আমার শাসন করতো, এটা সত্যি। মানে আমগো টিমে সবার থেকে বেশি হয়তো আমার শাসন করতো, এটা আমি ফিল করি। কিন্তু ওই শাসনটা হয়তো আমার এক সময় কষ্টতে পরিণত হয়েছে, ভাইয়া কিনলে আমার মারে, ওনার কাছে যাইলে আমি কেন এত আতঙ্কে থাকতে হয়, এই জিনিসটা একটা মানে জিনিসটা এরকম আর কি। কিন্তু আমি ওই জিনিসটা এমন ভাবে বুঝাইছি, কিন্তু অনেকে বুঝতে চায় নাই, বিষয়টা ভাবছে আমি ওনার বিরুদ্ধে কথা বলতেছি এই সেই না। এবং এই কথাগুলো কেন আসছে এবার এটাতে আসি, এবং এই কথাগুলো কখন আসছে ওইটাতে আসি। এই কথাগুলো তখনই আসছে যখন হুলিয়া জারি করা হয় যে আফ্রিদি ভাইরে গ্রেপ্তার করতে হবে একটা ইয়ার মাধ্যমে, সংস্থার মাধ্যমে, বা ওনার আব্বারে গ্রেপ্তার করতে হবে, তখন এই কথাটা বলছে। এই তখন থেকে আর কি এই টপিক গুলা টান দিছে, বা এইসব কথা আপনারা কোনোদিন শুনছেন যে আমার মারছে বা আমারে এই করছে সেই করছে, এইসব কথা তো কখন আপনারা শুনেন নাই, শুনছেন? সবসময় দেখছেন আমরা কিন্তু তৌহিদ আফ্রিদি ভাইয়ের গুণ গাই। আমার নাম তৌহিদ আফ্রিদি চামচা কেন দিছে, আমি ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলি আমাদের টিমে, আর কেউ কথা বলে না, এই জন্য কাউরে মানুষ চিনেও না। আপনাকে অনেক নির্যাতন করছে, বেল খুলে মারছে না, এটা নির্যাতন না, এটা আমার কাছে যদি আমি মনে করি নির্যাতন, তাহলে এটা আমার বিবেকের দোষ আছে, ওটা আমি আমার আবেগের থেকে হয়তো বলছি, কিন্তু আমি বিবেকের থেকে ওটা বলি নাই। আমাকে বেল খুলে মারছে, হ্যাঁ বেল খুলে মারছে, আসলে সত্যি কথা, আমার পাছার মধ্যে মারছে। বেল খুলে কেন মারছে? আমার দোষ, আমারে মারছে, আমার বলছে এই কাজটা এভাবে কর, আমি করি নাই, এই জন্য আমার মারছে।